সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি আমার এই নতুন প্রজেক্টে। আজকে দ্বিতীয় দিন আর আসছি এখানে। গতকাল আসছিলাম এখানে যে পানি ব্যবস্থা করার জন্য, কারণ দুদিন যাবৎ বৃষ্টি নাই, যার কারণে এখানে জমিটা আমি চাষ দিতে পারতাছি না। কারণ আগে পানির ড্রেনের ব্যবস্থা ছিল না, পানি আছে কিন্তু ড্রেন ছিল না, যার কারণে পানি নামানো যায় নাই। গতকাল এই ড্রেনটা নামাইছি বরাবর, এখান থেকে পানি আসে, আসার পর বরাবর এই সাইড দিয়ে এই মাথায় পানি যাইতেছে, পানি উঠতেছে। এখন ড্রেন ভর্তি পানি। তো এখানে পানি ওঠার পরে আমি এই জায়গা পুরাটাই 2 বিঘা জায়গা, এখানে ওই যে গাছটা দেখছেন বড় গাছটা, আর এই মাথায় যে গাছগুলা, এখান থেকে শুরু করি পুরাটা জায়গায় 2 বিঘা জায়গা। এখানে আমি গতকাল ড্রেনটা ক্লিয়ার করছি, এই ড্রেনে এখন পানি যাইতেছে। আমার ওইখানে পুরাটা 2 বিঘা জায়গার ভিতরে এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা অনেকদিন পরিত্যক্ত জায়গা পড়েছিল এখানে, অথচ জায়গা ভালো, অন্যরা চাষ করতো, ফালায় রাখতো, পরিশ্রম করতো না। পরিশ্রম না করলে জায়গা তো নষ্ট হবেই। আমি এখানে সাইড দিয়ে ড্রেন করছি পুরোটা, দেখেন কত সুন্দর করে ড্রেন করছি। এই যে মাথা থেকে এটা আমি পুরোটা আমি নিজে একাই করছি, আমার লগে যারজন আছে হ্যাঁ আর মিলে এই যে পুরোটা ড্রেন করছি। এখন ড্রেন ভর্তি পানি এখন খেতে উঠতেছে। পানিটা ভরে গেলে ইনশাল্লাহ আমি পুরোটা জমি চাষ দেবো। চাষ দিয়ে আমি এখানে যে লতিরাজ বাড়ি 1 12 মাসে একটা জাত, আপনারা জানেন, এর আগেও ভিডিওতে বলছিলাম। কারণ এই জাতটা আমি এখন করবো বৈশাখ মাস শেষ প্রায়, কারণ এটা আগাম একটা ফসল। এখন আমি চাষ করলে 2 মাস পর থেকে আমি লতি সংগ্রহ করতে পারবো। আর এখন যদি চাষ করি তাহলে আমি আগাম ভালো একটা দাম পাইব। হ্যাঁ, না না এখানে আসে নাই। এইখানে পানি অলরেডি এসে পড়ছে, জমিতে পানি দেখা যাইতেছে। আমি মাথায় ড্রেন করছি। এখানে 2 বিঘা জায়গা, এটা আমার নিজস্ব জায়গা না, এটা লিস্ট নেওয়া জায়গা। এখানে পানি এসে পড়ছে, এই যে অলরেডি ড্রেনে পানি দেখা যাচ্ছে। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি পুরো ড্রেন করছি। ওই যে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারি পর্যন্ত এই পুরাটা জায়গা, এইখানে জায়গা আমি পুরাটাই চাষ দেবো। চাষ দিয়ে আমি কচু চাষ করবো, লতিরাজ বাড়ি 1 যেটা কপালে কালো তিলা, সেটা আমি চাষ করবো এখন। কারণ এখানে এখন চাষ করার উদ্দেশ্য একটাই, কারণ এখানে চাষ যদি আমি করি তাহলে আমি আগাম ভালো একটা দাম পাবো। সামনে 5-6 মাস পরে যখন কার্তিক মাসে অনেকেই সবাই কচু চাষ করে, ওই সময় তখন আমার এটা পড়াশোনা থাকবে, তখন আমি একটা ভালো দাম পাবো এখন চাষ করলে। এই জমিগুলো দেখতেছেন, এগুলো ধানের জমি, ধান করতো। আর আপনারা যদি চাষ করতে চান অবশ্যই চাষ করতে পারবেন এখন। হ্যাঁ, না এইদিকে আসে নাই, আমি অনেকক্ষণ যাবো এই জায়গায়। না এদিকে আসে না। তবে একটা কথা আপনাদের বলবো যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে অবশ্যই। পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না রাখেন, পানি দেওয়া অথবা ছাড়া দুইটি রাখতে হবে। আমার এখানে এই যে জায়গায় ড্রেন আছে, ড্রেনটা পরিষ্কার করবো। এই ড্রেনটা পরিষ্কার করলে এই যে পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা নিচা জায়গা, এখান থেকে কেটে দিলে সমস্ত পানি বাইরে যাব। এখান থেকে কেটে দিলে সমস্ত পানি বাইরে এদিকে চলে যাব। আর ওই সামনে যে নীল বিল্ডিং দেখতেছেন, এটা পুরান প্রজেক্ট, আপনারা দেখছেন এর আগে ভিডিওতে। কারণ ওই বিল্ডিংটা আপনাদের অনেক পরিচিত, কারণ প্রতিটা ভিডিওতে বিল্ডিংটার ছবি আছে। ওইখানে আমার প্রথম প্রজেক্ট ওইটা, ওখানে প্রায় 1 বিঘা একটু কম আছে।
আর আমি যেখানে থাকি আমার বাসার পাশে একটা ওখানে একটা প্রজেক্ট আছে, আর একটা সবজির প্রজেক্ট আছে, 3টা প্রজেক্ট। আর এটা নিয়ে 4টা প্রজেক্ট। আমার কচুর প্রজেক্ট বর্তমানে এটা নিয়ে হবে 4 বিঘা, আর সবজির প্রজেক্ট আছে 1 বিঘা। অন্যান্য সবজি লাউ, বেগুন, শাক, যে কোনো শাক সবজি করি আমি। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, পরিশ্রম না করলে কেউ 1 টাকা দিবে না। কারণ টাকা হলে সবাই চিনবে, টাকা না হলে কেউ চিনবে না। আমি রোদরের ভিতরে এই যে আজকে এই কাজটা করলাম সকালবেলা এসে, এই যে কাজটা দেখতেছেন, এই যে পুরোটা কাজ আমি এটা করছি আজকে এই মাথা পর্যন্ত। গতকালে ট্রেনটা করছি। তো একটা বৃষ্টি হলে আমি পানি আছে, তবে পানি এটা যে পানি আছে এটা হবে না, কারণ যখন ট্রাক্টর আসবে তখন এই পানিটা শুকায় যাবে টান দেওয়ার সাথে সাথে। আমরা প্রথমত দুইটা টান দেবো আগে, 2টা টান দেওয়ার পরে 2টা চার্জ দেওয়ার পরে আমরা এই জমিটা আমরা কিছুদিন ফালায় রাখবো। এখানে দিব চুন, জমিটা 2টা চার্জ দেওয়ার পর চুন দিব, খৈল দিব এবং জৈব সার এগুলো দিব। দেওয়ার পরে আমরা কিছুদিন ফালায় রাখবো। ফালায় রাখার পর আবার একটা টান দিব। একটা টান দেওয়ার পর থেকে আমরা শেষ টানের আগে আমরা এখানে যা যা ওষুধপাতি লাগে আমরা দিয়ে দেবো। তবে যেদিন ওষুধ দেবো সেই ভিডিওটা দিব। আপনারা এই চ্যানেলটা আমার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যে সারগুলো দিব এগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আমরা জমিগুলো প্রস্তুত করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমার জীবনে অনেক ইতিহাস আছে, আমার গল্পগুলো আপনাদের একসময় ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ আমি আজকে এই পদে আসছি, আমি দীর্ঘ 15-16 বছর চাকরি করছি, 6 বছর মুদি দোকান করছি, আর 1-1.5 বছর আমি সর্বপ্রথম যখন আমার ইনকামের পর তখন আমি নার্সারিতে চাকরি করি ঢাকায়, গুলশানে। তো যাই হোক, আপনাদের মাঝে আমার জীবনের গল্পগুলো তুলে ধরবো। তো আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।